যাই তাই বুক যে আজ বুক বেসে যাই নাইয়া নেরি জলে রেজবি নাইয়া নেরি জলে আমায় কাঁদালে গো রেজবি আমায় কাঁদালে ভালোবাসি বলে রেজবি আমায় কাঁদালে গো রেজবি আমায় কাঁদালে তাই বুক যে আজ বুক বেসে কাছে ছায়া রইছে হাত আছে লড়ে না কথা বলেন কইতে আইছেন কেন আইছেন কি চাইতেছেন কি বলতেছেন মুফতি সাহেবের জবান বন্ধ আওয়াজ নাই ওলি আল্লাহ কারে কয় ওলি আল্লাহর কাছে কেন যেতে হয় হাই খাই গাউসে পাক ডাক দেখো মুফতিরা রে যে এলিম লইয়া আমার কাছে বেড়াগিরি দেখাইলি এইডি বর্তমানে পাঞ্জাবির পকেটে আছে কই আছে যে এলেম নিয়ে আমাকে প্রশ্ন করতে আইছিলি এইডি আমার পাঞ্জাবির পকেটের ভিতরে আছে যেইভাবে আসত এইভাবেই থাকবি যেইভাবে আসত এইভাবেই থাকবি এক নজর দিয়ে বাকির করেছি আরেকটা নজর না দিলে যেমনে আসত তেমনিই থাকবি যেরকম স্বভাব দ্বিতীয়বার লক্ষ্য করে দেখতেছে চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে কালবি বে পড়তেছে হাত দিয়া বুঝাইতেছে বাবাজি বেয়াদবি করেছি ক্ষমা করে দেন মাফ করে দেন গাউসে পাক যখন আবার একটু নজর দিয়া তাদের দিকে তাকাইছে নজরটা দিয়া যখন তাদের দিকে তাকাইছে কি করছে তাদের দিকে যখন আবার একটু নজর দিছে নজরটা দেওয়ার সঙ্গে সঙ্গে 100 জন মুফতি আল্লাহর ওলি হয়ে গেছে আরো আসতে বলেন আরো আসতে বলেন টাইটেল পাস দাওরা পাস ল পাস মাস্টার্স পাস করলে ওলি হওয়া যায় না দাওরা পড়লে ওলি হওয়া যায় না আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি 300 কিতাবের এলেমের আলেম হইয়া ঘরের দরজায় সে ডাক দিছে আম্মা গো দরজাটা খোলেন মা জননী ডাক দেখো ফখরুদ্দিন তোমারে মাদ্রাসায় দিয়েছি তুমি আলেম হয়েছ আল্লাহ চিনবে আমাকে চিনাবে কিন্তু তুমি 300 কিতাবি এলেমের আলেম হয়ে এসেছ 300 হাদিস মুখস্থ করে এসেছ কিন্তু আল্লাহ চিনার এলেমের আলেম তুমি হও নাই আল্লাহ চিনার এলেমের আলেম যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ আমি ঘরের দরজা খুলব না ফখরুদ্দিন রাজি বলতেছে আম্মা গো আল্লাহ চিনার এলেম পাবো কই গেলে এখান থেকে তুমি সিরাজগঞ্জ চৌরাস্তা যাও যাইয়া দেখো একজন মানুষ নামটা হলো নজিমউদ্দিন কুবরা জোরে কোন সুবহানাল্লাহ নজিমউদ্দিন কুবরা নামে একজন লোক আছে বাঁশকাইটা উড়া বানাই খারি বানাই বানাইয়া বিক্রি করে ওনার কাছে গিয়া সালাম দিয়া দাঁড়াইছে নজিমউদ্দিন কুবরা কো বাবা তোমার পরিচয় কি আমি ইমাম ফখরুদ্দিন রাজি সুবহানাল্লাহ বলেন তুমি বাঁশকারুন্যা বেড়ার কাছে কিরে আইছো ক আল্লাহকে দেখার জন্য জোরে কোন সুবহানাল্লাহ আমি উড়া খারি বানাইয়া বিক্রি করি আমি আল্লাহ দেখামো তোমারে কিভাবে তবে তুমি ওই দিকে একটা মসজিদ আছে মসজিদে একজন ইমাম সাহেব হুজুর আছে ওনার কাছে যাও 40 দিনের সিল্লা কয়দিন এই 40 দিনের সিল্লা কিন্তু বর্তমান সিল্লা না হায়া ফাইদা ঘুমাইয়া মসজিদে ঘুমাইয়া দাওয়াত দেওয়া এই সিল্লা না খুব মনোযোগ দেন 40 দিনের সিল্লা যাইতে হবে মসজিদে তুমি ইমাম সাহেবের পিছে 5 ওয়াক্ত নামাজ পড়বে ইমাম সাহেব যা বলে সময় তুমি সময় দিবে কথা শুনবে ঠিক আছে উনি চলে গেছে মসজিদে 40 দিনের ডিউটি এই 40 দিনের ভিতরে
ফজর পড়া জোহর পর্যন্ত অবসর, ভালো লাগে না। অবসর টাইম ভালো লাগে না। অবসর টাইমে কি করব? কোরআন থেকে রিসার্চ করে একটা তাফসির লিখতেছে, যেরকম সুবহানাল্লাহ। 40 দিনে তাফসিরটা কমপ্লিট করছে। তাফসিরটার নাম হলো তাফসিরে কাবির। সুবহানাল্লাহ বলেন। তাফসিরে কাবির কমপ্লিট করে এসেছে আল্লামা নজিমউদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল্লাহ কি আল্লাহ বলতেছে, 40 দিন শেষ হয়েছে বলেছি, 40 দিনের ভিতরে কি পাইছো, কি করছো, কি আনছো? বাজান কিছু করতে পারি নাই, তবে একটা কাজ করছি। আমি অবসর টাইমে বসে বসে একটা তাফসির লিখছি। তাফসিরটার নাম হলো তাফসিরে কবির। আল্লামা নজিমউদ্দিন কুবরা আগুনটা ছিল 1/2%, এখন হয়ে গেছে ফুল পার্সেন্ট। আমি তোমারে মুরিদ করতে পারতাম না, জোরে কোন সুবহানাল্লাহ। চলে যাও। চলে এসেছে শয়তান হুজুর সাজ্জা। কি সাজ্জা? শয়তান হুজুর সাজ্জা ফখরুদ্দিন রাজির কাছে আইছে। আয়া সেরা ক হুজুর একটা মাসলা জানার জন্য আইছি। ফখরুদ্দিন রাজি ক মাসলাটা কি? শয়তানে ক আল্লাহ দুইজন। কয়জন? জোরে কোন কয়জন? এবার ফখরুদ্দিন রাজি কিতাব খুলতেছে, এক আল্লাহ, আল্লাহ একজন। কয়জন? এক কিতাব শেষ। শয়তানে ক আল্লাহ দুইজন। ফখরুদ্দিন রাজি ক এই যে কিতাব দেহ আল্লাহ একজন। এইভাবে কিতাব দিতে 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 300 দলিল দিছে আল্লাহ একজন। এখন শয়তানে ক দুইজন। শয়তানে ক কয়জন? দুইজন। এখন কিতাব শেষ হইয়া গেছে, এখন জবাব দিব কি দিয়া? শয়তানের কাছে সিলিন্ডার হয়ে গেলে তো আলেম কলঙ্কি হবে। হাইকাই টেনশনে পড়ে গেছে আল্লামা নজিমউদ্দিন কুবরা। আসরের নামাজের উজু করে রে বন্ধু, মুর্শিদ কারে কই, মুর্শিদের কাছে কেন যেতে হয়? মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদা। এ কথাটা মসনবীর বোর না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা। 300 কিতাবের দলিল শেষ। শয়তানে ক দুই কথা আর দুই খোদা, আর তো কোনো কিতাব নাই। ফখরুদ্দিন দলিল দিব কি দিয়া? টেনশনে পড়ে গেছে। এখন ইমানটা নিয়ে যাবে শয়তানে। আল্লামা নজিমউদ্দিন কুবরা আসরের নামাজের সময় উজু বানাইতে গিয়া দেখতেছে ওনার ভক্ত ফখরুদ্দিন রাজের কাছে শয়তানে ইমানের পরীক্ষা চালাইছে। শয়তানদারে দূর করার জন্য, ফখরুদ্দিনের ইমানকে রক্ষা করার জন্য ফাই দিয়া লাতি দিছে। পানি আইসা ফখরুদ্দিনের নাকে মুখে পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ কয়ে গেছে নজিমউদ্দিন কুবরা ডাক দেখো, ফখরুদ্দিন তোর কিতাব শেষ হইয়া গেছে, এখন তো দলিল নাই, কি দিয়া দিবি? শয়তান তোর ইমান নষ্ট হইয়া যাই নিতেছে। আমি দেখতেছি তুই এ কথা কয়া দে, বিনা দলিলে এক আল্লাহ। বিনা দলিলে যখন এক আল্লাহ কইছে, শয়তান আর সামনে নাই। কঠিন ঘাটে কঠিন সময়ে ইমানটা কে বাঁচাইছে? মুর্শিদে। কে বাঁচাইছে? মুর্শিদে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। বেলায়ত মুর্শিদ হইয়া, বেলায়ত মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার। আসিলেন মুর্শিদকে না পাইলে কে আর, মুর্শিদকে না পাইলে কে আর। বেলায়ত মুর্শিদ হইয়া, বেলায়ত মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার। আসিলেন মুর্শিদকে না পাইলে কে আর। আপনা পীরের সুরতে সে তো রাসূল হাকিকতে। সুবহানাল্লাহ বলেন।
আপনা পীরের সুরতে সে তো রাসূল হাকিকতে তার খাতে দিবি রে মন তার খাতে দিবি ও তার খাতে খাতে রাখিয়া সেরাত পার হয়ে যাবি রে মন সেরাত পার হয় মানে 30,000 বছর রাস্তা ফুল চিরাতের ফুল জাহান্নাম দুজকের উপরে নির্মাণ যেদিন মুর্শিদের হাতে হাত রেখেছেন ওই দিন 30,000 বছর রাস্তা পার হয়ে গেছেন জোরে কোন সুবহানাল্লাহ। ইসরাইল শাহ কই রে হাসান যেই নবী সামনে বর্তমান কি কি ওয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াল জাকিরু ওয়াল বাতিনু আওয়ালে আখেরে নবী মুহাম্মদ জাকেরে বাতেনে গো নবী আওয়ালে আখেরে নবী মুহাম্মদ জাকেরে তেনে গো নবী জাকেরে বা তেনে গণ আল্লাহুম্মা সাল্লি রাহমাতাল লিল আলামিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ নাম আল্লাহ রাখিয়া দিলেন নবী এই দুনিয়া পাঠায়া আল্লাহুম্মা আল্লাহুম্মা দুজাহানের বাদশাহ দুজাহানের বাদশাহ নবী বন্ধুরে ফখরুদ্দিন রাজীব ইমাম ফখরুদ্দিন রাজি তাফসির লিখেছে তাফসিরে কাবির এই তাফসিরে কাবিরের মধ্যে লিখেছে দুনিয়ার মেস্তরি 1 তলা 2 তলা 20 তলা 22 তলা রড সিমেন্ট বালু দিয়া আরসিসি পিলার দিয়া বিম দিয়া বানা সাহাবীরা প্রশ্ন করে নবী গো 7টা আসমানের নিচে 7টা জমিনের উপরে কোনো বিম নাই কোনো খুঁটি নাই কোনো পাল্লা নাই তিনি কেমন কারিগর কোন খুঁটি কোন পালার উপর রেখেছে ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরে উপস্থাপন করেছে আমার নবী সাহাবীগণকে বলতেছে 7 আসমান 7 জমিন আল্লাহ একটা গরু একটা গরুর 2টা শিং সুবহানাল্লাহ বলেন কয়টা শিং একটা শিংয়ের উপরে একটা ফেরেশতা গরুর আকৃতিতে বানাইছে 2টা শিং দিছে একটা শিংয়ের উপরে 7 আসমান 7 জমিন রাখছে সুবহানাল্লাহ বলেন কয়টা শিংয়ের উপরে একটা শিংয়ের উপরে 7 আসমান 7 জমিন রাখছে সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ গরুটার 2টা শিং একটা শিংয়ের উপরে 7 আসমান 7 জমিন আছে গরুটা আল্লাহ কিসের উপর রাখছে আমার নবী বলে গরুটা একটা পাথরের উপর রাখছে সুবহানাল্লাহ বলেন সাহাবীগণ প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ গরুটার সিংহের উপর 7 আসমান 7 জমিন গরুটা একটা পাথরের উপরে ইয়া রাসূলুল্লাহ এই পাথরটা আল্লাহ কিসের উপর রাখছে আমার নবী কো পাথরটা একটা মাছের পিঠের উপর রাখছে সুবহানাল্লাহ বলেন
বলেন। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, গরুটার সিংহের উপর 7 আসমান 7 জমিন আছে, গরুটা একটা পাথরের উপর আছে, পাথরটা একটা মাছের পিঠে আছে, মাছটা কিসের উপর রাখছে? নবী কয় মাছটা পানির উপর রাখছে। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, পানিটা কিসের উপর রাখছে? আমার নবী কয় পানিটা আল্লাহর কুদরতের উপর রাখছে। সুবহানাল্লাহ বলেন। এখন সাহাবীগণ প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, গরুটার সিংহে 7 আসমান 7 জমিন, গরুটা পাথরের উপরে, পাথরটা মাছের পিঠে, মাছটা পানির উপরে, পানিটা কুদরতের উপরে। এখন জানতে চাই গো নবীজি, কুদরতটা আল্লাহ কিসের উপর রাখছে? সুবহানাল্লাহ বলেন। কুদরতটা কিসের উপর রাখছে? তখন আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে, হাসি দিয়া কয়, সাহাবীরা রে, এই কুদরতটা হলো তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। ডাইন কাত মুবারক, বাম কাত মুবারক, উপরে আর নিচে 2 কাত মুবারকের মধ্যে 7 আসমান 7 জমিন আছে। একটা হাত মুবারক যদি উল্টাইয়া দে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বন্ধুরে, 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 2টা সিংহের উপরে, একটা সিংহের উপরে সবকিছু আছে। একটা সিং থেকে আরেকটা সিংহে যখন নেই, একটা সিং থেকে আরেকটা সিংহে যখন নেই, তখন পৃথিবীতে ভূমিকম্প হয়। সুবহানাল্লাহ বলেন। থরথর করে কাঁপতে থাকে। কিছুদিন আগে ভূমিকম্প হয়ে গেছে। খুব মনোযোগ দেন। আমার আল্লাহ কি খেলা খেলাইছে ওলিদের মাধ্যমে, কি খেলা খেলাইছে আমার নবীর মাধ্যমে। খুব মনোযোগ দেন। ওলিদের দরবারে গেলে অলি হয়, অলিদের দরবারে গেলে কুতুব হয়, অলিদের দরবারে গেলে মুরুক্ক আলেম হয়, অলিদের কাছে গেলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, অলিদের কাছে গেলে তকদির খুলে যায়, অলিদের কাছে গেলে ভাগ্য খুলে যায়, অলিদের কাছে গেলে নিঃসন্তানে সন্তান পাই, অলিদের কাছে গেলে গো আল্লাহর পরিচয় পাওয়া যায়। বাগদাদের জমিনে 20 তালা 22 তালা ডাকাতি করে, ধনী লোকের ধনভাণ্ডার, রাজাররা সিংহাসন। একদিন কইতেছে, বিবি বাঁচলে আর কয়দিন বাঁচাম, চুরি ডাকাতি আর কয়দিন করাম। চুরি ডাকাতি তখন ডাইল না, মনটা কইতেছে বড় সাহেবের ঘরে একটা কম্বল আছে, এটা যদি আনতাম পারি চুরি করণ লাগতো না। যেরকম সুবহানাল্লাহ। বিবি ভাই সাহেব আর বুঝি কোনো কাম পাইছেন না। বড় পীর এমন একজন অলি, সমস্তটা সৃষ্টিও না দেখে, চক্ষু বন্ধ করে দেখে, জান বাঁচাই আইতারতেন না। স্বামী এক চিন্তা কইর না, হাই কাই কেউ যখন এ পর্যন্ত ধরতে পারে নাই, বড় পীরও আমারে দেখতো না। ঠিক আছে যান। গাউসে পাক মাগরিবের উজু করত, গাউসে পাক মাগরিবের উজু করত, বাকি রে গেছে। ওই দিক দিয়া ডাকাইত বেড়া দৌড়দা গিয়া হাড়ের তলে ফলাইছে। গাউসে পাক নামাজ পড়া বাকিরে যাইব, ডাকাইত বেড়া কম্বল লইয়া ফলাইব। গাউসে পাক মাগরিবের নামাজটা পড়িয়া অজিফা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে। এশারের নামাজটা পড়িয়া অজিফাটা শর্ট কইরা পড়ছে, পড়া করতে একটা আশা কইরা আমার গরো হামাইছে। কি কইছে? ডাকাইতে বাবজি কি বড় ফিরে দেখছে না, বড় ফিরে দেখছে না। বড় ফিরে ঘুমাইব, কম্বল লইয়া ফলাইব, আর বড় ফিরে তে একটা আশা কইরা আমার গরো হামাইছে। সজাগ থাকলে আশাটা ফুরু রইত না। কম্বলটা টান দিয়া শুইয়া গেছে। কিছুক্ষণ পরে পায়ের বাড়ি বৈশা বৈশা কম্বল টানতেছে, হাড়ের তলে, হাড়ের তলে বৈশা বৈশা কম্বল টানতেছে। এটা যতই টানে ততই হালি লম্বা হইতেছে। কি হইতেছে? তোর কোন কি হইতেছে? ডাকাইতে কম্বল একটা সাইরা তার ফাঁসাদ থাকে, এটা যতই টানি ততই আমার তো হইতেছে। হুজুরের শরীরও আছে। ব্যাপার কি? টানতাছে 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 টানতাছে। হঠাৎ করে শুনে মুয়াজ্জিনে কি করতেছে? ডাকাইতে ব্যাপার কি? এশার নামাজের পরে হুজুর নামাজ পড়িয়া শুইছে, এখন তো আর কোনো আজান নাই, এখন আবার আজান করতে আইছে। আসসালাতু খায়রুম মিনান নাওম।
কোন আজানে ক জোরে কর দেখাই দেখো বিষয় কি এশারের পরে কম্বল টান লইছি ফজরের আজান পর্যন্ত টানছি এটার আগা মাথা পাইছি না না জানে কয়াত লম্বা আল্লাহ জানে আজগা যাই গা আগামী দিন আসরের পরে আমু বাড়িতে গেলে বিবি কবাই সব কম্বল কই কাটা গাইয়ে লেবুর রস দিও না কি হইছে এশারের পরে টান শুরু করলাম ফজর আজান পর্যন্ত টানলাম এটার আগামাতা আগামাতা আজগা আসরের পরে যাবো কম্বল ছাড়া আইতাম না এইবার আসরের পরে গেছে হুজুর হুজু করতে গেছে ডাকাত বেড়া আসরের তলে দূর পর আগে গিয়া দূর ডাকাতের তলে ফলাইছে গাছে বা কাছের বইরা বাকিরে যাইব ডাকাত বেড়া কম্বল লইয়া ফলাইব এইবার ডাকাত বেড়া ফলাই হাড়ের তলে লুকাইছে গাছে পা কাছরের নামাজ পড়া যায় না অজিবা পড়তে পড়তে মাগরিবের টাইম হয়ে গেছে মাগরিব পড়া যায় না ডাকাইতেও কম্বল নিতে পারে না অজিবা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে এশারের নামাজটা পড়া অজিবাটা শেষ কইরা ক আজগাও তো তে আশা কইরা আইছে সজাগ থাকলে হইতো না কম্বল টান্দা শুইছে ডাকাইতে ভাগ্য জানে কি আছে গত রাত্রের টাইম আজকের টাইম তো এক টাইমে হয়ে গেছে রাতের 12টা বেজে গেছে হে কম্বল টানতেছে 12টা যখন বেজে গেল দরজা এসে টোকা দিতেছে বড় ভিড়ে কে ডাকাইতে আমি সারা বুঝি আজকে আরেক ডাকাই আইতাছে হেগিয়া দূর দাহাড়ের তলে ফলাইছে বড় ভিড়ে কে বাকির থেকে আমি হজরতে খোয়াস কিজির সুবহানাল্লাহ বলেন যিনি পানির জগতে বাস করে সুবহানাল্লাহ বলেন যিনি পানির জগতের বাদশা যিনি পানির তলে নামাজ পড়ে আল্লাহু আকবার বলেন আল্লাহর ওলি কই বাস করে পানির তলে গেলে মানুষ মরে আল্লাহর ওলি কই বাস করে পানির তলে এই কারণে পানির উপরে প্রস্রাব করা কবিরা গুনাহ খুব মনোযোগ দেন উনি পানির তলে বাস করলো অমর হইয়া পানির তলে গেল একটু পানি খাইয়া সুবহানাল্লাহ বলেন একটু পানি খাইয়া অমর হয়ে গেল অনন্তকালের জীবন লইয়া পানির তলে হিজিরকে ডাকদা করে নিছে দুইজন খাটে বসছে বড় বীর এত রাত্রের পরে কিরে আইস হজরতে খোয়াজ কিজির রাষ্ট্র চলে রাজার অধীনে শহর চলে কুতুবের অধীনে প্রত্যেকটা শহরে একজন কুতুব আছে কি আছে জোরে কোন প্রত্যেকটা শহরে একজন কুতুব আছে রাষ্ট্র চলে রাজার অধীনে শহর চলে কুতুবের অধীনে ইয়েমেন শহরটা একেবারে শূন্য হুজুর এই মুহূর্তে একজন কুতুবের প্রয়োজন গভীর মনোযোগ দেন বড় ভিড়ে এত রাত্রের পরে কুতুব পাবো কই তরিকতের পীর মাশায়েখের কাছে বায়াত খাওয়ার পরে ক্লাস আছে 50টা কয়টা 10 ক্লাস পাস করলে অলি হবে 20 ক্লাস পাস করলে কুতুব হবে 30 ক্লাস পাস করলে কুতুবুল আওতাদ বা আকতাব হবে 40 ক্লাস পাস করলে গাউস হবে 50 ক্লাস পাস করলে গাউসুল আজম হবে যেরকম সুবহানাল্লাহ বড় ভিড়ে আমি এই মুহূর্তে কুতুব পাবো কই তরিকতের 20 ক্লাসের ছাত্র হায় খাই এই মুহূর্তে কুতুব পাবো কই তবে হিজির একটা কাম করো বলি কি আমার হাড়ের তলে একজন আছে তারে বাইর করো ওলি আল্লাহ কারে কই ওলিদের দরবারে কেন যেতে হয় ওলিদের দরবারে গেলে কি পাওয়া যায় আল্লাহ কেন যাইতে কোরআনে কই খুব মনোযোগ ওলিদের দরবারটাই আল্লাহর দরবার মুসিবতে পড়ে বিপদে পড়ে আল্লাহর ওলির মাজারে যাও গিয়া তুমি সমাধান চাও চাইতে দেরি হবে আমার আল্লাহ সমাধান করতে দেরি করবে না জোরে কোন সুবহান কয়েক মর্তবা জিকির করি আই না আই না আই না আই 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 মুর্শিদ নাম জে এতই মওদু মুর্শিদ নাম জে এতই মওদু খাইলে মধু পুরাইনায়া আমরার মনে হয় আসে গোদুয়া আই মুর্শিদ নাম জে এতই মধু মুর্শিদ নাম এতই মধু খাইলে মধু পুরাইনায়া আমরার মনে হয় আসে গোদুয়ানায়া আই আই
নামজেব কইরা সে সে খুইয়াছে বউবের বাদশাহ মুর্শিদ নামজেব কইরা সে সে খুইয়াছে বউবের বাদশাহ মুর্শিদ নামের ডোরি লইয়া মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম যমুনা খেলো না আমরার মনে হয় আসে গুদুয়া মুর্শিদ নামজেব কইরা সে সে খুইয়াছে বউবের বাদশাহ মুর্শিদ নামজেব কইরা সে সে খুইয়াছে বউবের বাদশাহ মুর্শিদ নামের ডোরি লইয়া মুর্শিদ নাম ডোরি লইয়া প্রেম যমুনা খেলো না আমরার মনে হয় আসে গুদুয়া আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তোমার না দেখলে আমার তোমার না দেখলে আমার জীব ওর কেমনে রহে মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় কদম ডালে বৈশারে মুর্শিদ বঙ্গু ও ডালে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা রাজবি আমার রাজবি দয়াময় তোমার দেখিবা আর মনে লয় কদম ডালে বৈশার রেজবি নামের বাসি সুর সুদিয়া আমরা রাইমন সুর সুদিয়া আমরা রাইমন হইল উদাসী মুর্শিদ
আমার মুর্শিদ দয়া মোয় তোমার দেখিবা আর মনে লয় তাই বুক যে আজ বুক বেসে যাই তাই বুক যে আজ বুক বেসে যাই নাইয়া নেরি জলে রেজবি নাইয়া নেরি জলে আমায় কাঁদালে গো রেজবি আমায় কাঁদালে ভালোবাসি বলে রেজবি আমায় কাঁদালে গো রেজবি আমায় কাঁদালে তাই বুক যে আজ বুক বেসে